ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো 42,949 প্যানেল প্রকাশ মামলার অর্ডার কপি কিন্তু আপলোড হয়ে গেল এবং সেক্ষেত্রে অর্ডার কপিতে নেই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। যে গুরুত্বপূর্ণ জিনিসের দৌলতে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার হয়তো একটা অন্য স্ট্যান্ড নিতে চলেছে। তো গোটা বিষয়টা দেখাবো। 16/7/2024 আইপিএম নাম্বার 59-এ যে 5% অ্যাডিশনাল প্যানেল মামলা ছিল, সেক্ষেত্রে ইন হাইকোর্ট অ্যাট ক্যালকাটা কনস্টিটিউশনাল রিট জুরিডিকশন অ্যাপিলেটেড সাইট, যার WPA নাম্বার 8680/2023, সোমনাথ সেন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেক্ষেত্রে পিটিশনারদের অ্যাডভোকেট ছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি, রাহুল দেব গোয়েঙ্কা, শতাব্দী দাস, মৈনাক সিংহ ব্রহ্ম, আর অপরদিকে বোর্ডের অ্যাডভোকেট ছিলেন কৌশিক চৌধুরী এবং স্টেটের থেকে রিতেশ কুমার গঙ্গোপাধ্যায়। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে কী অর্ডার দিয়েছেন জাস্টিস অমিতা ম্যাডাম। দ্য পিটিশনার্স অ্যাপিয়ার ইন দ্য ইয়ার 2016 রিক্রুটমেন্ট প্রসেস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ পিটিশনার 2016 সালের নিয়োগ প্রক্রিয়া তারা বসেন। দে সিক এ ডিরেকশন আপন দ্য বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফর পাবলিকেশন of the merit list in terms of the Rule 85 of the West Bengal Primary School Teachers Recruitment 2016। তো 2016 যে 8/5 রুল অনুসারে তারা চাইছেন যে যাতে বোর্ড একটা মেরিট লিস্ট পাবলিশ করে। তো সেক্ষেত্রে প্রেয়ার হ্যাজ বিন অলসো মেড ফর পাবলিকেশন অফ দ্য অ্যাডিশনাল প্যানেল অফ 5% অ্যাজ মেনশন রুল 86 অফ দ্য অ্যাফোর্সেড রুল। তো সেই রুলেই 8/6 মোতাবেক 5% যে অ্যাডিশনাল প্যানেল সেটারও তারা দাবি জানাচ্ছে। তো দুটো বিষয়ে তারা দাবি জানিয়েছেন। একটা হচ্ছে 8/5 অনুসারে পূর্ণাঙ্গ মেধা তালিকা অর্থাৎ 100% প্যানেল, এবং 8/6 অনুসারে যে 5% অ্যাডিশনাল প্যানেল, তো সেই প্যানেলও কিন্তু তারা দাবি করছেন। তো এই জায়গা থেকে মামলাটা শুনানি হয় এবং সেক্ষেত্রে যে অর্ডারটা দিয়েছেন, learned advocate appearing on behalf of the West Bengal Board of Primary Education submit that the petitioner approached this code by filing the writ petition only in the year 2023। অর্থাৎ সেক্ষেত্রে কৌশিকবাবু পর্ষদে তিনি বলছেন পিটিশনার 2023 সালে কোর্টে এসেছেন ইন রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ দ্য ইয়ার 2016। তো 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 2023 সালে তারা কোর্টে দ্বারস্থ হয়েছেন। অ্যান্ড দ্য প্যানেল ইজ কোয়েশ্চেন এক্সপায়ার্ড উইদিন 1 year ফ্রম দ্য ডেট ইটস পাবলিকেশন। অর্থাৎ যেটা প্যানেল যখন পাবলিশ হয়েছিল তার 1 বছরের মধ্যে তার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে বা তিনি এক্সপায়ার্ড করে গেছে প্যানেলটা। লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য বোর্ড ইজ ডিরেক্টেড টু প্রডিউস দ্য প্যানেল বিফোর দিস কোড হুইচ অ্যাকর্ডিং টু দ্য বোর্ড এক্সপায়ার্ড। তো বোর্ড যেটা এক্সপায়ার্ড বলছে, যেটা মৃত প্যানেল বা এক্সপায়ারি প্যানেল, সেই প্যানেলটা কোর্টের কাছে জমা দিতে বলেছে, কোর্টের কাছে দেখানোর জন্য বা প্রডিউস করার জন্য বলেছে। এবং লেট দিস ম্যাটার অ্যাপিয়ার ইন দ্য লিস্ট অন 30 জুলাই 2024 জাস্টিস অমৃতা সিনহা অর্ডারটা করেছেন। এবার এখানে যে বিষয়টা যেটা মিসিং সেটা হচ্ছে কোন ডেটের মধ্যে করতে হবে সেটা কিন্তু মিসিং। পরবর্তী ডেট একটা দিয়েছে এবং বোর্ডকে বলেছে যে তোমরা প্যানেলটা আমাকে দেখাতে হবে, বাট কোন তারিখের মধ্যে দেখাতে হবে সেটা কিন্তু এখানে মিসিং। তো দেখা যাক প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে নেক্সট দিন। তো নমস্কার।